আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন, ঈদ তো চলে গেছে, প্রায় আজকে 8-9 দিন হয়ে গেল। তো ঈদের ডেজার্ট হয়েছে, ডেজার্ট বানিয়েছি আমরা, খাওয়াও শেষ হয়ে গেছে। সেগুলো অনেক মেহমান ছিল। তো এখন আজকে আমি আবার এই বাচ্চারা বাসায় খাওয়ার জন্য এখানে আমি একটা ডেজার্ট বানাবো লাচ্ছা সেমাইটা দিয়ে আমি একটা ডেজার্ট বানাবো, আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথেই থাকবেন। আমি এখানে 3 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, একটা কনডেন্স মিল্ক নিয়েছি আমি এখানে একটা কড়াই বসিয়েছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে সেমাইগুলো ছিঁড়ে প্যাকেটটা কেটে সেমাইগুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি লাচ্ছা সেমাইটা এখানে প্রায় কড়াইতে দিয়ে দিয়েছি। আমি এখানে এখন একটু করে ঘি দিব, ঘি দিয়ে আমি এটা ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়োজন হলে আমি আবার ঘি দিব। এই ডেজার্টটা অনেকটা খেতে সম্পাপড়ির মতো লাগবে। এই লাচ্ছা সেমাইয়ের এই লাড্ডুটা, আমরা লাচ্ছা সেমাইয়ের লাড্ডু বলি এটাকে। এই লাচ্ছা সেমাইয়ের এই লাড্ডুটা খেতে অনেকটা সোনপাপড়ি খাই না, আমাদের দেশে সোনপাপড়ি বলে, যে আমরা বলি সোনপাপড়ি, ওই সোনপাপড়ির মতো খেতে। দেখুন, আমি এখানে পেস্তা বাদাম আর কিশমিশ ঢেলে দিয়েছি। আমি 8-10টা হবে এখানে এলাচ একটু থেতে করে নিয়েছি হাম্বল দিস্তায়। এটা দাঁতের নিচে পড়লে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি আর একটু ঘি দিব। আবার আমি নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি, কারণ এটা জালটা বাড়ানো যাবে না। আমি এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ছোটো কাপের 1 কাপের মতো পরিমাণ মতো ছোটো কাপের 1 কাপের মতো আমি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, চিনির গুঁড়ো একটু আমি এখানে নেড়ে চেড়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করবো আমি। দেখুন, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। আমি এখানে এখন এই দুধটা ঢেলে দিচ্ছি। দেখুন, আমি কনডেন্স মিল্কটা ঢেলে দিচ্ছি এখন। আমি এখানে একটা দিয়েছি কনডেন্স মিল্ক, যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার আরও দেব। আমি এটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিই। মনে হচ্ছে আর একটু কনডেন্স মিল্ক লাগবে, আমি আর একটু দিচ্ছি এখানে। দেখুন, এইভাবে গরম গরম এখন গরম গরম এইভাবে এটাকে লাড্ডুর মতো বানিয়ে নিতে হবে। বেশ গরম। দেখুন, আমার এই যে লাচ্ছা সেমাইয়ের লাড্ডুটা হয়ে গেছে আমার। আমি এখানে 1.5টার মতো আমার কনডেন্স মিল্ক লাগছে, 1 ডিব্বা, আর 1 ডিব্বা থেকে আর একটু আধা ডিব্বা হবে না, আর একটু কম লেগেছে। দেখেন, আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা আপনারা রেখে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন।
খুবই মজার খেতে এই ডেজার্টটা। তো কেমন হলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।